হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ভিডিওটা ছিল পার্ট 1, এটা 2। জানি এই ভিডিওটা আপলোড করতে একটু না অনেকটাই দেরি হয়ে গেল। পরের বার থেকে চেষ্টা করব আমি তাড়াতাড়ি করে ব্লগ আপলোড করার। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। এখানে আয়না মানেই আমাদের ঢং করা শুরু। আমরা একটু ঢং করে নিলাম। এই যে আর একজন ব্যক্তি, এর সাথে একটু ঢং মেরে দিচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, আমাদের গাড়ি চলে এসেছিলো। ওখান থেকে আমরা সবাই গাড়িতে উঠে আমাদের আজকে যেখানে যেখানে ঘুরতে নেওয়া যাওয়া হবে, তো আমরা সেখানের জন্য রওনা দিলাম। রাস্তায় এখানেও বলবো এত দারুণ দারুণ ভিউ। এইটা ভিউটাকে এনজয় করতে করতেই আমরা যাচ্ছিলাম। এখানে আমি তো ওদের দুজনের কোলে বসেছিলাম। তারপর আমরা গাড়ি থেকে নেমে সীতাকুণ্ডের দিকে চলে গেছিলাম। আমাদের ফার্স্ট দেখানোর কথা ছিল সীতাকুণ্ড, তো আমরা ওখানেই চলে গেছিলাম। ওখানে গিয়ে মানে এটা দেখতে এত দারুণ লাগছে। এখানে নাকি সারা বছর ওরকম জলটা ওরকম ফুটতেই থাকে, ছোট ছোট বাচ্চারা এরকম হাতের কাজ করছে, কি দারুণ তাই না? তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম মার্বেল লেকে। এখানে আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম, একটা ট্রানজ্যাকশনের ভিডিও ছিল। ওখান থেকে বেরোনোর পথে কিছু দোকান ছিল, দোকানে এত সুন্দর সুন্দর হাতের কাজ ছিল। আমরা তারপর মার্বেল লেকের ওখান থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছিলাম। আমাদের তখন নিয়ে যাওয়া হচ্ছিল বামনি ওয়াটারফলসের দিকে। তো চলো যাওয়া যাক। এখানে আমি আবার একটু ঢং করে নিচ্ছিলাম। আমরা তারপর পৌঁছে গেলাম বামনি ঝর্ণায়, তোমরাও একটু দেখে নাও। আবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম চামতাবুরুর দিকে। ওটা ছিল পুরুলিয়ার সব থেকে হাইয়েস্ট পাহাড়। আমরা ওইদিকে আরেকটু ঘুরে ফিরে এখানে বিকেলের দৃশ্যটা এত দারুণ লাগছে কি বলবো। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম মুখোশ গ্রামে। তো মুখোশ গ্রামের এত সুন্দর সুন্দর ওখানে মুখোশ ছিল, মানে দুর্দান্ত। এক একটা মুখোশের দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না, সেই শিল্পীদের হাতের কাজ এত দারুণ। তারপর সবাই মিলে আমরা চলে গেছিলাম কেকের দোকানে। ওখান থেকে একটা কেক নিয়ে চলে এসেছিলাম রুমের দিকে। ছোট্ট করে একটা সেলিব্রেশন হচ্ছিল, যেহেতু আমাদের ফার্স্ট ট্রিপটা সাকসেসফুল হয়েছিল। তো দেখতে থাকো তোমরা। আমাদের গ্রুপের সবাইকে বলেছিলাম একটু হাই করতে, তো সবাই হাই করছিল। আর এখানে আমাদের মানজা দিয়ে হাইটা করলো। আর এই যে আমাদের যে নিয়ে আসা কেকটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানিয়ে। তারপর এখানে রুমের সব আঙ্কেলদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে নিয়ে সেলিব্রেট করার জন্য। ওখানকার রুমের কাকুরা এত দারুণ, মানে কি বলবো, সব থেকে বড় কথা ওনাদের ব্যবহার ভীষণ ভীষণ ভালো। তারপর আসে ওখানকার খাওয়া দাওয়া মানে আমরা খেয়ে বুঝতেই পারিনি যে আমরা হোটেলে খাচ্ছি। খাওয়া দাওয়ার দিক থেকেও মানে কোনো কম্প্রোমাইজ করেনি, ভীষণই ভালো খাবার দাবার দিয়েছিল আমাদেরকে। যখন যেটা চেয়েছি তখন সেটা দিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নাচ শুরু করে দিয়েছিলাম। ওখানকার দাদারাই আমাদের গান চালিয়ে দিয়েছিল। তারপর আমরা রাতে ডিনার সেরে চলে গেছিলাম রুমে গিয়েও আমরা কিছু পাগলামো করেছি, দেখো সেটাও তোমরা। We are tired. मैं तो मर गई भाई, मैं तो मर गई. Dead. আমরা এত ভাই এত ঝগড়া করছে, আমাদের কথাই শোনা যাচ্ছে না। তুই চুপ কর যা, চুপ, একদম চুপ, ঠিক আছে চুপ। ভাই ঝগড়া করছে, কি করে হাসছে এই রে কই ঝগড়া কম করছে আসছে। এগুলো হচ্ছে হাইলাইট ঝগড়া, ঠিক আছে? এগুলো নাটকের ঝগড়া। টিপটা দেখ কোথায় আছে। রনিতা চলে গেল, তুই পাত্তা দিল না ভাই, পাত্তা দিল না আমাদের মনে থাকবে, পাত্তা দিল না। ভোরবেলা উঠে সবাই বেরিয়ে পড়েছিলাম বাড়িতে আসার উদ্দেশ্যে। চলো রওনা দেওয়া যাক। আমরা যেখানে ছিলাম সেখানটার রোডটার নাম হচ্ছে গোসাইডি মোড়। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটার নাম হলো নিউ সোনারতরী গেস্ট হাউস। দারুণ, তোমরাও একবার ঘুরে আসতে পারো ওখানে।
কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে যখন চলে আসি তখন পুরোপুরি 5টা বাজে। ট্রেনে উঠে আমরা দুই ঢগিমাসি একটু ঢং করছিলাম। আর এই যে ও ঘুমানো অবস্থায় আর এই যে জাগা অবস্থায়, ওকে যখন দেখানো ছিল ওর মুখটা। তো চলো গাইজ, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।